দিলেন রহমান। এরপরে বললেন রহমান কি করেন, বলে তিনি কোরআনের শিক্ষা দেন। কোরআনের শিক্ষা দেওয়ার পরে কি হয়, বলে এরপরে আসলে মানুষ কি হয়, মানুষ হয়। তাহলে কোরআনের শিক্ষাকে বাদ দিলে মানুষ প্রকৃত অর্থে আল্লাহর বিচারে মানুষ হতে পারে না। একটা মিসাল দিলে বলছেন, আমরা বেঁচে আছি, আমাদের বডিও আছে, রুহু আছে। ভিতরে রুহুটা যদি চলে যায়, আমাদের বডির কোনো মূল্য আছে বলেন? বডিটা মাটিতে ফেলে দিতে হবে, রুহুটা যদি চলে যায়। এটা তো হলো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে। এটার আভ্যন্তরীণ একটা কথা আছে, বলে মানুষের বডির জন্য যেরকম রুহু আছে, মানুষের রুহুকে ধরে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য আরেকটা রুহু আছে। বলে ওইটা আবার কোনটা, বলে ওই রুহুটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলা হয়, একজন মানুষ যদি গোটা দুনিয়ার সব বিদ্যা অর্জন করে কিন্তু তার মধ্যে কোরআনের বিদ্যার ছোঁয়া না লাগে, কোরআনের বিদ্যার সংস্পর্শ সে যদি না পায়, তাহলে কোনো কোনো ক্ষেত্রে তার মূর্খতা বৃদ্ধি পায়। যার জ্বলন্ত প্রমাণ হলো তাসলিমা নাসরিন। সে কি মূর্খ না শিক্ষিত বলেন? মূর্খ না শিক্ষিত? শিক্ষিত একজন নারী, ডক্টরেট অর্জন করছে, তারপরেও সে কি কথা বলেছে, বলে পেট আমার, বাচ্চা নিব আমি, যেখান থেকে মন চায় সেখান থেকে নিব, এতে স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে, এমন তো কোনো কথা নয়। আচ্ছা বলেন তো, এটা কি কোনো মানুষের কথা না জীব জানোয়ারের কথা? আমরা জানি জীব জানোয়ার কাছ থেকে সন্তান নিবে, এটা জেনে বুঝে নেয় না। এটার জন্য কোনো শিক্ষাটার দরকার হয় না, কোনো বিবাহ সাথীর দরকার হয় না। কোনো মানুষের যদি এই কথা বলে, তাহলে বুঝতে হবে আসলে তার ভিতরে কোরআনের জ্ঞান না থাকার কারণেই এই কথাটা তার মুখ থেকে বের হয়েছে। সম্মানিত হাজিরিন, বলে মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা কেন? মানুষকে প্রকৃত মানুষ বানাবার জন্য। আরেকটা মিসাল দিলে আপনারা সহজে বুঝবেন। আমাদের কৃষকেরা ধান আবাদ করে কি করে না? এই ধানের মধ্যে সবগুলাই ধান হয় না, কিছু চিটা হয়, কিছু চিটা হয়। ধানগুলাকে কৃষক খুব যত্ন করে সেটাকে শুকিয়ে টুকিয়ে গোলায় ভরে, কথা ঠিক কিনা? আর চিটাগুলাকে অযত্নে সেটাকে কোথায় নিয়ে যায়, চুলায় নিয়ে যায়। তাহলে একই ক্ষেতের মধ্যে আবাদ হয়েছে, উপরের রংটা দেখতে একই রকম, কালার একই রকম, একই কৃষকের হাতেই সেটা আবাদ হয়েছে, একই সেচের মাধ্যমেই সেটা আবাদ হয়েছে, কিন্তু তার ভিতরে দানা নাই। দানা না থাকার কারণে সেগুলো চুলায়, আর যেটার ভিতরে দানা আছে সেটা গুলো গোলায়। ঠিক তেমনি ভাবে নামে মাত্র মানুষগুলা, তার মধ্যে যদি ঈমান না থাকে, তার মধ্যে যদি কোরআন না থাকে, তার মধ্যে যদি রাসূলের সুন্নাত না থাকে, তাহলে এই নামে মাত্র মানুষগুলাকে আল্লাহ তাআলা দিবেন জাহান্নামের চুলায়। ওই জাহান্নামের চুলা থেকে একটা মানুষকে ফিরিয়ে নিয়ে আসার জন্যই এই সকল মাদ্রাসার দরকার, কথা ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, 3 নম্বর প্রশ্ন হলো মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য কি? মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য হলো, আব্দুল হালিম ভাই 1500 টাকা মাদ্রাসার জন্য দিয়েছেন, আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, 3 নম্বর প্রশ্ন, মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য কি? প্রত্যেকটা জিনিসের একটা বৈশিষ্ট্য আছে না, একটা গুণাগুণ আছে। বলে মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য হলো এলেম অনুযায়ী আমল করা। কি করা? এলেম অনুযায়ী আমল করা। এই জন্য কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, এলমে চান্দা কে বেশতর খানি, চো আমল তর তু নেস্তে না দানি, না মুহাক্কিক না মুয়াদ না দানেশমন, চার পায়ে বড় কিতাবে চান। কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, এলেম তুমি যতই শিখো না কেন, যদি তোমার মধ্যে আমল না থাকে, তাহলে এই এলেম দ্বারা তোমার কোনো উপকার হবে না। কেন? বলে এলেম দ্বারা তোমার উপকার হওয়ার জন্য আমল জরুরি। তিনি উদাহরণ দিয়ে বলেছেন, গাধা নিজের পিঠের মধ্যে বোঝা বহন করে নিয়ে যায়, সে বোঝা বহন করে ঠিক, কিন্তু বোঝাটা কি আটার না চিনির না চাউলের, এটা গাধায় জানে না, কথা ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে একজন ব্যক্তি এলেম অর্জন করার পরে যতক্ষণ পর্যন্ত আমল না করবে, ততক্ষণ পর্যন্ত তার এই এলেম অর্জন করার কি হবে না, পুরোপুরি ভাবে ফায়দা হবে না। এই সকল মাদ্রাসার বৈশিষ্ট্য আমরা কি পেলাম? এলেম অনুযায়ী আমল করা। সম্মানিত হাজিরিন, এটার একটা বাস্তব মিসাল আপনাদেরকে দেখাই। বাবা এমএ পাস করে বড় চাকরি করে, সরকারি চাকরিজীবী, ওনার ছেলেটাকে মাদ্রাসায় পড়ার জন্য দিয়েছে। ছেলেটার বয়স 8 থেকে 10 বছর। এবার বলেন, বাস্তবতা নিরিখে কথাটা বলবেন, দেখা যায় এমএ পাস করেছেন বাবা, কিন্তু তারপরেও তার নামাজ অনেক সময় কাজা হয়ে যায়, কথা ঠিক কিনা বলেন? নামাজ ঠিক মতো পড়া হয় না, নামাজের প্রতি মনোযোগ হয় না, শেষ রাতে ফজরের সময় ঘুম থেকে ওঠা হয় না। কিন্তু ওই বাবারই সন্তান যে মাদ্রাসায় ভর্তি হয়েছে কেবলমাত্র 1 বছর 2 বছর, এই সন্তান কিন্তু নামাজ ছাড়তে রাজি হয় না, কথা ঠিক কিনা বলেন? কেন? এই তফাৎ হচ্ছে এই মাদ্রাসার কারণে। এই মাদ্রাসার বৈশিষ্ট্যই হলো এলেম অনুযায়ী আমল করা। সম্মানিত হাজিরিন, 4 নম্বর প্রশ্ন, মাদ্রাসা শিক্ষার আদর্শ কি? মাদ্রাসা শিক্ষার
আদর্শ কি? মাদ্রাসা শিক্ষার আদর্শ হচ্ছে সুন্নতে রাসূল, ইত্তেবায়ে সাহাবা, রাসূলের সুন্নতকে জীবনে বাস্তবায়িত করা আর সাহাবায়ে কেরামের আদর্শকে জীবনে ফিট করা। এই ব্যাপারে কিন্তু কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন তোমরা ঈমান আনতে চাও তো আমার রাসূলের সাহাবীদের মতো ঈমান গ্রহণ করো। বলে রাসূলের সাহাবীদের মতো যদি ঈমান গ্রহণ করতে চাও তাহলে মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নাই। কথা ঠিক কিনা বলেন? এই হলো একটা কথা। আরেকটা কথা হলো রাসূলের সুন্নত অনুযায়ী আমল করা হলো এই সকল মাদ্রাসার শিক্ষার আদর্শ। বলে রাসূলের সুন্নতের গুরুত্ব কত? নবীজি এক হাদিসে পাকের মধ্যে বলেছেন মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। আমার যে উম্মত আমি নবীর সুন্নতকে ছেড়ে দিল ওই উম্মত আমি নবীর সুপারিশ থেকে বঞ্চিত হয়ে গেল। বলে নাউযুবিল্লাহ। বলে এই সকল মাদ্রাসায় গেলে দেখবেন সুন্নতের উপর আমল শুরু হয়ে যায়। মাথায় পোশাকের সুন্নত, টুপি মাথায় পড়ছে, এটা রাসূলের সুন্নত। পরনে জুব্বা লাগাইছে, রাসূলের সুন্নত। টাকনুর উপরে কাপড় পরিধান করছে, রাসূলের সুন্নত। মেসওয়াক করে, রাসূলের সুন্নত। দস্তরখানা বিছায় খানা খায়, রাসূলের সুন্নত। রাস্তার ডান দিক থেকে হেঁটে যায়, রাসূলের সুন্নত। একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের দেখা হলে সালাম দেয়, রাসূলের সুন্নত। এইভাবে তার গোটা জীবনটা রাসূলের সুন্নতের উপরে আমল করতে শেখানো হয় এই সকল মাদ্রাসায়। তাহলে মাদ্রাসা শিক্ষার আদর্শ কি পেলাম? সুন্নতে রাসূল, ইত্তেবায়ে সাহাবা। 5 নম্বর প্রশ্ন, মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য কি? বলে মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য হলো আল ফাউজু, কামিয়াব হোনা, কামিয়াবি হওয়া, সফলতা অর্জন করা উভয় জাহানে, দোনো জগতে, ইহকালীন কল্যাণ, পরকালীন কল্যাণ, ইহকালীন সফলতা, পরকালীন সফলতা। এইটা হলো মাদ্রাসা শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য। এটা হলো শিক্ষার মূল লক্ষ্য। আমরা এই জগতেও সফলতা চাই, পরজগতেও কি চাই? সফলতা চাই। এবার আসেন সফলতা বলতে আসলে কি বোঝায়? আমরা অনেক সময় মনে করতে পারি বেশি টাকার মালিক হলে সফলতা। বলে না, এটা সফলতার চাবি না। কেউ মনে করতে পারে আমি খুব বেশি সম্মানের পাত্র হলে বোধ এটা সফলতা। বলে না, এটা সফলতার মানদণ্ড নয়। কেউ মনে করতে পারে আমার হাতে যদি সবচেয়ে বেশি ক্ষমতা এসে যায় এটা বোধহয় সফলতা। বলে না, এটাও সফলতা না। বলে কোরআন সফলতার কথা বলছে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজে বাঁচলো আর জান্নাতের মধ্যে দাখিল হতে পারলো, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মালিক হতে পারলো, এইটাই হলো পরিপূর্ণ সফলতা। কথা ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত হাজিরিন, মাদ্রাসা শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কি করে নিজে জাহান্নাম থেকে বাঁচা যায়, জান্নাতের মালিক হওয়া যায়। অন্যদিকে অপর ভাইকে কি করে জাহান্নাম থেকে বাঁচানো যায় এবং জান্নাতের অধিকারী তাকে করে গড়ে তোলা যায়। কথা ঠিক কিনা? তাহলে এই যে 5টা প্রশ্ন আমরা জানলাম, সংক্ষেপে বলছি, আমার সময় শেষের দিকে। এরপরে আসেন এই সকল মাদ্রাসায় যারা পড়ে, যারা পড়ায়, অনেক সময় আমরা তাদের অবদান সম্পর্কে জানি না। আমরা মনে করি এদের দ্বারা সমাজের কোনো উপকার হয় না। আমরা মনে করি এদের দ্বারা দেশ ও জাতির কোনো উপকার হয় না। এদের দ্বারা বৃহৎ কোনো স্বার্থ রক্ষা হয় না। বরং কোনো কোনো সময় দেখা যায় আমরা মন মতো চলতে গেলে কিছু কিছু ক্ষেত্রে তাদের থেকে বাধার সম্মুখীন হওয়া লাগে। যেই কারণে কেউ কেউ তো মাদ্রাসাগুলোকে বার্ডেন আর ঝামেলাই মনে করে, এর থেকে বেশি কিছু মনে করে না। এখন যে কথাটা বলবো খুব মনোযোগের সাথে বুঝবেন। এই সকল মাদ্রাসায় যারা পড়ে এবং পড়ায় তাদের দ্বারা কি কি উপকার হয়, তাদের আসলেই কোনো অবদান আছে কিনা এই সম্পর্কে একটু কথা না বললেই নয়। যেহেতু কওমি মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল, এই মাদ্রাসা আমাদেরকে কি দেয়, আমরা মাদ্রাসাকে কি দেই, এই কথাটাও তো আমাদের জানা দরকার। কথা ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? আর মাত্র 5-7 মিনিট শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সকল মাদ্রাসাওয়ালাদের অবদান বলতে গেলে 2-3 ঘন্টা বললেও শেষ হবে না। কিন্তু যদি আপনাদেরকে বলতে বলি আপনারা 5টাও খুঁজে পাবেন না আমার মনে হয়। যদি বলতে বলা হয় কওমি মাদ্রাসাওয়ালারা কি উপকারটা করে দেশের জন্য, কি উপকারটা করে দশের জন্য, সমাজের জন্য, 2-4-5টাও বলতে পারবেন না। কিন্তু আমাকে যদি বলতে দেন আমি ঘন্টার পর ঘন্টা বলতে পারবো। এদের অবদান বলে শেষ করা যাবে না। সম্মানিত হাজিরিন, এদের 1 নম্বরের অবদান হলো আমরা দেখতেছি যে আমাদের মাথার উপরে আসমান, আসমানের কোনো খুঁটি আছে? এটা হলো বাহ্যিক অবস্থা, আসমানের কোনো খুঁটি নাই। আভ্যন্তরীণ আরেকটা অবস্থা আছে, আসমান খুঁটি ছাড়া নাই, আসমানেরও কি আছে? খুঁটি আছে। কেননা হাদিসের মধ্যে বলা হয়েছে লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ।
বলে কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ বলার মতো লোক তৈরি থাকবে, আল্লাহ আল্লাহ বলার মতো স্লোগান জারি থাকবে, আল্লাহ আল্লাহ বলার মতো এরকম সংখ্যা তৈরি হওয়ার মতো কোনো মাদ্রাসা প্রতিষ্ঠিত থাকবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত আল্লাহ তাআলা সংঘটিত করাবেন না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা হলো বাস্তবতা। বলে এই সকল মাদ্রাসাগুলোতে আল্লাহ আল্লাহর স্লোগান শেখানো হয়, কথা ঠিক কিনা? এদের সকালবেলা ঘুম ভাঙে আল্লাহর নামের জিকির দিয়ে, আবার সন্ধ্যাবেলা তারা ঘুমাইতে যায় আল্লাহর নামের জিকির দিয়ে। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ আল্লাহ যতক্ষণ পর্যন্ত স্লোগান থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তার মানে পরোক্ষভাবে বলতে হয় এই সকল মাদ্রাসা যারা পড়ে এবং যারা পড়ায়, যারা সহযোগিতা করে, মাদ্রাসাগুলোকে যারা ধরে রাখে, তারা হলো পরোক্ষভাবে আসমানের ক্ষতি, কথা ঠিক কিনা বলেন? 2 নম্বর অবদান ধরেন, দুর্নীতি দমন করার জন্য সরকার দুর্নীতি দমন একটা কমিশন গঠন করছেন, কথা ঠিক কিনা? যাতে করে সমাজের মানুষ দুর্নীতি প্রবণ না হয়, দুর্নীতিবাজ না হয়, এটাকে ফিরাবার জন্য সরকারের চেষ্টা চলতেছে। এর জন্য অসংখ্য টাকা পয়সা খরচ করা হচ্ছে, অনেক মানুষকে বেতন দিয়ে লালন পালন করা হচ্ছে যাতে করে সমাজে দুর্নীতি না হয়। সম্মানিত হাজিরিন, এই সকল মাদ্রাসাগুলোতে যারা পড়াশোনা করে তারা সরকারকে দুর্নীতির হাত থেকে সমাজকে রক্ষা করার জন্য সহযোগিতা করে, কথা ঠিক কিনা বলেন? আমাদের এই সকল মাদ্রাসায় এখনো চাকরি নেওয়ার জন্য কোনো টাকা পয়সা লাগে না, বাস্তবতা। যদি কেউ চাকরি নিতে আসে, পছন্দ হইলে তাকে রেখে দেয়, আর যদি পছন্দ না হয় তাহলে হযরত কত দূরের থেকে আসছেন, বলে এই অমুক জায়গা থেকে আসতে যেতে যে ভাড়াটা, ওই ভাড়াটাও তাকে ফেরত দেওয়া হয়। আপনি কষ্ট করে আসছিলেন, আপনাকে আমরা রাখতে পারলাম না, ঠিক আছে আপনার যাতায়াতের ভাড়াটা দিয়ে দিলাম। যেই জায়গায় এখনো চাকরি নিতে ঘুষ লাগে না, ওই জায়গাকে ঘুষ নেওয়ার কোনো সিস্টেম চালু হওয়ার সম্ভাবনা আছে বলেন? নাই। এটা কোথায় নাই? শুধুমাত্র কওমি মাদ্রাসা নাই। তাহলে 2 নম্বরের অবদান হলো কওমি মাদ্রাসা সরকারকে দুর্নীতি দমনে সহযোগিতা করে যাচ্ছে নিরলসভাবে। 3 নম্বর অবদান, আপনারা জানেন বিশ্বের দরবারে এই কওমি মাদ্রাসাওয়ালারাই প্রতি বছর বারবার আমাদের এই দেশকে পরিচয় করায় দিচ্ছে সুনামের সাথে, সুখ্যাতির সাথে। কেন? বলে এই কওমি মাদ্রাসায় পড়ুয়া হাফেজে কোরআন নাই প্রতি বছর প্রতিযোগিতা দিয়া সৌদি, ইরাক, কুয়েত, মিশর, বিভিন্ন রাষ্ট্রে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে লক্ষ লক্ষ টাকা পুরস্কার ছিনিয়ে নিয়ে আসতেছে এবং আমার এই ক্ষুদ্র বাংলাদেশকে গোটা বিশ্বের দরবারে পরিচয় করে দিচ্ছে, কথা ঠিক কিনা বলেন? এই অবদানটাকে কত ছোট করে দেখবেন আপনারা? আমরা তো দেখি ফুটবলের জন্য, ক্রিকেটের জন্য লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ব্যয় করেও আজও পর্যন্ত বিশ্বকাপে বিশ্বকে জয় করে কোনো কাপ বাংলাদেশে খেলোয়াড়দের মাধ্যমে এখনো পর্যন্ত আসে নাই। কিন্তু আমার বাংলাদেশের এই সকল কওমি মাদ্রাসার খুদে খুদে হাফেজে কোরআনরা তারা প্রতি বছর প্রতিযোগিতা দিয়ে প্রথম স্থান অধিকার করে আমার দেশের সুনামকে গোটা বিশ্বের দরবারে উঁচু করে তুলে ধরেছে, কথা ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই সকল মাদ্রাসার অবদানের কথা যদি বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের কাছে 4টা জিম্মা দিয়ে রেখে গেছেন। কয়টা? 4টা। আতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। বলে কোরআন তেলাওয়াত করে নিজে পড়বে, অপরকে পড়াবে, সুন্নতের উপর আমল করবে, আত্মশুদ্ধি করবে। এই যে 4টা দায়িত্ব উম্মতকে দিয়ে দিয়েছেন, এই 4টা দায়িত্ব কোন স্কুল পালন করতেছে? কথা বলেন। কোরআন নিজে পড়া, অপরকে পড়ানো, আত্মশুদ্ধি করা, সুন্নতের শিক্ষাদান করা, এটা কি কোনো কলেজের মধ্যে শিক্ষাদান করা হচ্ছে? নাই। স্কুলে নাই, কলেজে নাই, ইউনিভার্সিটিতে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, নবীর রেখে যাওয়া এই 4ও দায়িত্ব কেবলমাত্র শুধুমাত্র এই কওমি মাদ্রাসাগুলা দিন দিন যুগ যুগ ধরে আমাদের কাছে এই দাওয়াত এবং রাসূলের এই জিম্মাদারি প্রচারের কাজ তারা নিরলসভাবে করে যাচ্ছেন, কথা ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সময়ের স্বল্পতা, 5 মিনিট সময় শেষ হয়ে গেছে। আবার আরো অনেক কথা ছিল, আমি বলতেছিলাম আমাদের 3টা পরিচয়ের কথা। 1 নম্বর হলো আমরা কওমি কেন, বলে কওমিদের সম্পর্কে কিছু কথা আমরা জানলাম। 2 নম্বর ছিল আমরা হানাফি মাযহাবগত দৃষ্টিকোণ থেকে, বলে আমরা হানাফি কেন, সেই বিষয়ের আলোচনা আজকে করার সময় হলো না। 3 নম্বর বিষয় ছিল আমরা সুন্নি তথা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা কেন সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত, সেই বিষয়ের কথাও আজকে বলার মতো সময় হচ্ছে না। আমি শেষ করে দিচ্ছি সর্বশেষ যে কথাটা এই কওমিওয়ালাদের অবদান সম্পর্কে। বলে এদের এমন কিছু অবদান আছে যেটা শুধুমাত্র এরা ছাড়া পৃথিবীর কোনো মানুষের দ্বারা আদায় করা সম্ভব হবে না। শেষ মিসাল ভালো করে মনে রাখবেন। আপনারা জানেন এই কওমি মাদ্রাসাওয়ালারা
এই উম্মতের জন্য শেষ রাতে চোখের পানি ফেলে, কথা ঠিক কিনা বলেন? শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ যে সকল ভাইরা নামাজে আসতেছে না তাদেরকে নামাজি বানায় দাও। আল্লাহ যারা কোরআন পড়তে পারতেছে না তাদের পড়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি এই সকল বান্দাদেরকে জান্নাতের উপযোগী বানায় দাও। এই চোখের পানি ফেলার দায়িত্বটা কওমি মাদ্রাসারা বেশি থেকে বেশি পালন করতেছে, কথা ঠিক কিনা বলেন? শেষ মিসাল, এক বিয়ে বাড়িতে খাবারের আয়োজন করা হচ্ছে। খাবার রান্না করে ডেক বাই ডেক রেখে দেওয়া হচ্ছে। খাবারকে ঠান্ডা করার জন্য কিছু সময় রেখে দেওয়া হয়েছে। বাবুর্চি চিন্তা করলেন আমি একটু বাইরে থেকে খোলা বাতাস খেয়ে আসি। বাবুর্চি যেই মুহূর্তে বের হয়ে চলে গেছেন, দেখা গেল সেই মুহূর্তে হঠাৎ করে উপরের থেকে একটা সাপ বিষধর ধন্নার থেকে ওই খাবারের পাতিলের মধ্যে, ডাউলের পাতিলের মধ্যে পড়ে গেছে। এই দৃশ্যটা কেউ দেখে নাই, দেখছে শুধুমাত্র একটা বিড়াল। বিড়ালটা ওই বাড়িতেই থাকে, ওই বাড়িতেই খায়। যার মন খায় তার তো কিছু গুণ গাওয়া দরকার। বিড়াল চিন্তা করতেছে যে আমার মালিকের তো সর্বনাশ হয়ে গেল, এক তো খাবার নষ্ট হয়ে গেল, দ্বিতীয় নাম্বার এই খাবার যদি পরিবেশন করা হয় বিষধর সাপ পড়ে গেছে, তার বিষ যেখানে ছড়িয়ে থাকে তাহলে মেহমান মেজবান সকলেই খেয়ে আহত হবে, কেউ মারা যাবে, মালিকের বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। আমি যেহেতু এই বাড়ির কিছু নূর আর কিছু গুণ আমার গাওয়া দরকার, সুতরাং আমি এই কাজ হতে দিতে পারি না। বাবুর্চি ফিরে আসছে, বিড়াল তার নিজের ভাষায় বলতে চায় এই খাবার বিশুদ্ধ না, খাবার অশুদ্ধ হয়ে গেছে, এই খাবারের মধ্যে বিশুদ্ধর প্রাণী করে মারা গেছে, খাবার খাওয়া যাবে না। কিন্তু বিড়ালের ভাষা কি আর সে বুঝতেছে? বুঝে না। এবার শেষ পর্যন্ত মালিক আসছে, মালিকের পায়ের কাছে গিয়া বিড়াল থাপড়ায়, খামচি দেয়, এরকম কাপড়ের মধ্যে কামড় দেয়। তার ভাষায় বুঝাইতে চায় মালিক মহোদয় এই খাবার কিন্তু আজকে পরিবেশন করেন না, ইজ্জত যাবে, মানুষও মারা যাবে, মামলাও হতে পারে। এইভাবে বুঝাইতে চেষ্টা করে, তার কথা কিন্তু কেউ বুঝেও না, শুনেও না। অগত্য তাকে এরকম লাঠি টর্চার করতেছে, পা দ্বারা লাঠি মারতেছে, ঘর থেকে তাড়ায় দিচ্ছে। বারবার এরকম করার পরে শেষ পর্যন্ত বিড়াল চিন্তা করে আমার ভাষা তো তোমরা বুঝতেছো না, কিন্তু আমি তো তোমার বাড়ির কিছু খাবার খেয়েছি, আমার ভিতরে তো কিছু কৃতজ্ঞতা বোধ রয়েছে। আজকে যদি আমি জীবন দিয়েও পারি তোমাদেরকে এখান থেকে রক্ষা করতে, আমি সেটাই করে যাব, না হলে আমি বেঈমান বলে পরিচিত হব। সম্মানিত হাজিরিন, শেষ পর্যন্ত বিড়ালটা মালিকের সামনে, বাবুর্চির সামনে নিজে লাফ দিয়া ওই ডাউলের পাতিলের মধ্যে পড়ে, গরম পাতিলের মধ্যে পড়ে নিজে আত্মহুতি দিলেন। এবার বলেন তো বিড়াল পড়ে যাওয়া এই খাবারটা কেউ খাবে? কেউ খাবে না। মালিক তো মনে মনে খুব রাগান্বিত, আরে বিড়াল আর তুই সময় পেলি না, কত খাবার তোকে দেই, কত তোকে লালন পালন করি, কত আদর যত্ন করি, আজকে আমার বাড়িতে মেহমান আসছে, কিছুক্ষণ পর আপ্যায়ন করবো, তুই আমার খাবারটাকে নষ্ট করে দিলি, তোর লোকটা তুই সামলাইতে পারলি না, কিছু সময়ের জন্য অনেক খাবারই তো বেঁচে যেত, তুই খাইতে পারবি। মালিকের চিন্তা কি শুদ্ধ না অশুদ্ধ? বিড়াল তো চলে গেল। এবার এই ডাউলের পাতিল ফেলে দেওয়ার জন্য যখন নিয়ে গেছে, ফেলে দেওয়ার পরে সেখান থেকে হঠাৎ করে দেখা যায় একটা মৃত সাপ বের হয়ে আসছে। বাবুর্চি এসে সংবাদ দিল, আচ্ছা বিড়াল যেরকম করলো বুঝলাম না তো, কারণ এই ডাউলের মধ্যে তো সাপ পড়ে আছে, মারা গেছে, এটা তো আমরা দেখি নাই। এবার মালিকের হুঁশ হয়েছে, আরে আমার বিড়াল তো কত খাবার খোলা থাকে, কোনোদিন খায় না, কোনো খাবারের মধ্যে মুখ দেয় না, আজকে তো সে খাবারের কাছেও যায় নাই, বারবার শুধু আমাদের পায়ের কাছে আসতেছিল, কাপড় কামড় দেয়, পায়ে খামচি দেয়। আসলে সে কি বুঝাইতে চাইছিল? সে কি খাবারের লোভে এরকম করছে? মালিকের কমন সেন্স ফিরে আসছে, না, খাবারের লোভে সে এরকম করে নাই, বরং সে এই কাজটা করেছে আমাদেরকে বাঁচাবার জন্য। সম্মানিত হাজিরিন, বিড়াল যেরকম ভাবে ওই বাড়ির কিছু খাবার খাওয়ার কারণে তার ভিতরে সেই মানবতা বোধ জাগ্রত হয়েছে, মালিককে বাঁচানোর জন্য চেষ্টা করে, ঠিক তেমনি ভাবে এই সকল কওমি মাদ্রাসাগুলা, আপনারা বছরে কিছু টাকা পয়সা দেন, আপনাদের টাকা কিছু টাকা, আপনারা কেউ লজিং দেখেন সেই খাবার, আপনাদের কিছু সহযোগিতা, আদর স্নেহ ভালোবাসা খেয়ে তারা পড়াশোনা করে, আর ওই কথাগুলো আপনাদের কাছে পৌঁছানোর জন্য তারা নির্লস শ্রম দেয়। কখনো সুন্দর করে বলে, কখনো মিষ্টি ভাষায় বলে, আর কখনো যদি একটু কঠোর ভাষায় বুঝাইতে হয়, আমরা অনেক সময় তাদের কঠোর ভাষাটাকে বুঝি, কিন্তু শেষ রাতে তাদের চোখের পানিগুলা কিন্তু আমরা দেখি না। এই উম্মতের জন্য তাদের কলিজার মধ্যে যে কি দরদ, যে চোখের সামনে একজন রোগী যদি মারা যায় ডাক্তারের সামনে, ডাক্তার যেরকম ব্যথিত হয়, একজন আলেমের সামনে যখন একজন মানুষ গুনাহের দিকে যায়, ভুল পথে যায়, গোমরাহির দিকে যায়, তখন আলেমের সেই কষ্ট লাগে। আলেম চেষ্টা করে আমার ভাইকে আমি কি করে বুঝাইতে পারি, কখনো পিঠে হাত দিয়ে দৌড় দিয়ে বোঝানোর চেষ্টা করে, কখনো হাত ধরে বোঝানোর চেষ্টা করে, কখনো পা ধরে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনো কোনো সময় আমরা তাদের কথা বুঝতে পারি, আবার কখনো সেই কথাগুলো আমাদের বুঝেও আসতে চায় না। সম্মানিত হাজিরিন, সময় স্বল্পতা, আমি আমার অসমাপ্ত কথা সমাপ্ত করতে চাই। সর্বোপরি যে কথা বলেছিলাম, এই মাদ্রাসা যদিও কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির হাতে গড়া, কিন্তু পরোক্ষভাবে এই মাদ্রাসা কার হাত লাগানো রয়েছে বলেন?
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাসেম নানুতুবির তিনটা পরিচয় বলছিলাম। একটা পরিচয় পাওয়া গেল তার ওস্তাদের ওস্তাদ ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় নাম্বার পরিচয় তার বংশ পরিচয়ের মধ্যে পেয়েছিলাম। তার বংশ পরিচয়ের ঊর্ধ্বতন করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তার রাজনৈতিক পরিচয় পেয়েছিলাম স্বামীর যুদ্ধে ইংরেজ খেতাব আন্দোলনের মুক্তি বাহিনীর তিনি ছিলেন কি সেনা কমান্ডার। সম্মানিত হাজিরিন, আসুন এই মাদ্রাসা আমাদের জন্য দুশমন নয়, এই মাদ্রাসায় আমাদের জন্য ইহকালীন কল্যাণ পরকালের সফলতা বয়ে নিয়ে আসতে পারে। সেই উদ্দেশ্য সামনে রেখে আমরা এই মাদ্রাসাকে আগামী দিনে আরো সুন্দর করার জন্য চেষ্টা করব, মেহনত করব। এই মাদ্রাসা নবীর ঘর হিসাবে আমি দেখভাল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথা বোঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।